নমস্কার বন্ধুরা, আমি সুব্রত আর আমার চ্যানেল এক্সপ্লোরার সুব্রত সরকার। আশা করি সকলেই ভালো আছেন। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজ থাকছে সম্পূর্ণ অন্য ধরনের একটা ভিডিও, বনের পশু হনুমানদের নিয়ে। বর্তমানে নাগরিক সভ্যতা বিকাশের ফলে বন জঙ্গল কমে আসায় এদের বিচরণ ক্ষেত্র অনেক কমে গেছে। ফলে মানুষের কাছাকাছি এসে মানুষের বিভিন্ন ক্ষতি সাধন করে বেড়াচ্ছে। আপনারা দেখছেন হনুমানদের মধ্যে তুমুল গোষ্ঠী লড়াই। আমরা সাধারণত দেখে থাকি মেল হনুমানদের মধ্যেই তুমুল সংঘর্ষ, এবং সেটা ভীষণ আক্রমণাত্মক, নিজেদের অস্তিত্ব নিয়ে লড়াই হয়ে থাকে। তবে এখানে বড় মেল হনুমানদের দেখা যাচ্ছে না, এখানে দেখা যাচ্ছে ফিমেল এবং বাচ্চা হনুমানদের মধ্যে তুলনামূলক কম সংঘর্ষ। তবে এটা বোঝাই যাচ্ছে যে এলাকা অস্তিত্ব দখলদারি নিয়ে লড়াই। এই সংঘর্ষ বা লড়াই দেখতে দেখতে আমার একটা কথা মনে পড়ে গেল, বিজ্ঞানী চার্লস ডারউইনের তত্ত্ব, স্ট্রাগল ফর এক্সিস্টেন্স। এরা এখন বর্তমানে মানুষকে একদমই ভয় করে না। এরও অনেক কারণ আছে। বর্তমানে এদের বংশবৃদ্ধির হার ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। গাছপালা এবং এদের খাদ্য সংকটের কারণে এদের বিচরণ ক্ষেত্র মানুষের কাছাকাছি চলে আসায় এদের আচরণের ব্যাপক পরিবর্তন ঘটেছে বলেও আমার মনে হয়। ফলে উভয় সমাজের কাছেই এই ধরনের আগামী দিনের জন্য কুপ্রভাব ঘটবে বলে আমার মনে হয়। তো বন্ধুরা, এ প্রসঙ্গে একটা কথা বলে রাখি, সাধারণ সময়ে আপনাদের যখন কোনো অনিষ্ট করে থাকবে তখন এদের গুলতি দেখিয়ে ভয় দেখান এবং ঘরে ঢুকে থাকলে জল ছুঁড়ে দিন, তারা সহজেই এরা পালিয়ে যাবে। তো বন্ধুরা, হনুমানদের মধ্যে যখন এই ধরনের লড়াই বাঁধে তখন ঘন্টার পর ঘন্টা চলতে থাকে, এমনকি সারাদিনও চলতে থাকে। আমাদের এলাকায় ছোটোবেলা থেকে আমরা দেখে আসছি এই ধরনের লড়াইয়ের চলাকালীন মানুষ তাদের কাছাকাছি না যাওয়াই ভালো। তো বন্ধুরা, এদের থেকে সবসময় দূরে থাকাই ভালো, আর এদের কোনো আচরণে মানুষের কোনো হস্তক্ষেপ না করাই ভালো বলে আমার মনে হয়। তো বন্ধুরা, হনুমানের আরও কোনো স্বভাব বা আচরণ জানা থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এরা বন্যপ্রাণী সংরক্ষণের আওতায়, এরা সরকার দ্বারা সংরক্ষিত। বিশেষ কোনো ধরনের মানুষের ওপর আক্রমণাত্মক ঘটনা ঘটলে নিকটবর্তী বন দপ্তরের অফিসে যোগাযোগ করুন, এ ব্যাপারে তারাই ব্যবস্থা গ্রহণ করবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে ছোট্ট একটা লাইক, আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আপনারা ভালো থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। নমস্কার।